নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। প্রচণ্ড গরম, দিনভর তপ্ত দাবদাহে ভুগছে বঙ্গবাসী। উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের থেকে নতুন করে আভাস পাওয়া গেছে, আসছে কালবৈশাখী। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে। তাই এই বৃষ্টিপাত নিয়ে কী আভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আজ আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি একই পরিস্থিতি বাংলাদেশ পুড়ছে গরমে অতিষ্ঠ বাংলাদেশের একাধিক এলাকার মানুষ। বৃষ্টিপাতের জন্য হাহাকার করছে। বৃষ্টি ছাড়া এই মুহূর্তে এই গরম থেকে রেহাই পাওয়া কার্যত অসম্ভব বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। তবে নতুন করে যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, সেই বৃষ্টিপাতের কারণে কিছুটা স্বস্তি পেলেও তারপরেই আবার বৃষ্টিপাত কমে গেলে তাপপ্রবাহর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে না বললেও গরম বা তাপমাত্রা যে বাড়বে সেটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। অবশ্যই কী জানিয়েছে সেসব বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব সংক্ষিপ্তভাবে, তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। ধেয়ে আসছে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি, এমনই আভাস আবহাওয়া দপ্তরের। তীব্র গরমের দাবদাহ থেকে স্বস্তি মিলবে এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের আপডেট থেকে যেটুকু জানা যাচ্ছে। দুদিন তাপপ্রবাহের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও। মৌসুম ভবনের পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 7 দিন পশ্চিমবঙ্গ ও সিকিমে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। যদিও এই 7 দিন উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এপ্রিলে তাপমাত্রার পারদ পৌঁছেছে 40 ডিগ্রিতে। মে জুন তো এখনও বাকি রয়েছে। তাপপ্রবাহ নিয়ে এবার বড় সতর্কতা জারি করল মৌসুম ভবন। দেশের একাধিক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হলো। নতুন সপ্তাহের শুরুতে সম্পূর্ণ বদলে যাবে আবহাওয়ার চিত্র। মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে পূর্ব ভারত ও দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় তাপপ্রবাহ জারি থাকবে আগামী 2 দিন। উড়িষ্যা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে গাঙ্গেয় উপকূল, ঝাড়খণ্ড, বিদর্ভ, উত্তর কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকা, তেলেঙ্গানায় আজ ও আগামীকাল ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবার উত্তর পূর্ব ভারতে আবহাওয়া থাকবে ঠিক বিপরীত। সেখানে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী 9 এপ্রিল অবধি ঝড় বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, কেরল, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এবং উড়িষ্যায়। 2 দিন তাপপ্রবাহের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও। মৌসুম ভবনের পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 7 দিন পশ্চিমবঙ্গ ও সিকিমে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে। চলতি বছরে গ্রীষ্মের রেকর্ড ভাঙা তাপমাত্রা বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছেন মৌসুম ভবন। এপ্রিল থেকে বিভিন্ন রাজ্যে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর জেরে তাপপ্রবাহের সম্ভাবনাও বেড়েছে। হিটস্ট্রোক নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রসঙ্গত গত বুধবারই তাপপ্রবাহ নিয়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বৈঠকে বসেছিল। বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তরের যে তথ্য রয়েছে, আজ শনিবার দক্ষিণবঙ্গে দাবদাহ চলছে। বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ইতিমধ্যে 40 ডিগ্রি সেলসিয়াস পার করেছে। লুর সতর্কতা জারি হয়েছে পশ্চিমের 4 জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান জেলায় তাপপ্রবাহ চলছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দাবদাহ ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে এদিনও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পার্বত্য অঞ্চলগুলিতে শিলাবৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বইবে। উইকেন্ডে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ইতিমধ্যে তাপমাত্রার পারদ 40 ডিগ্রি ছুঁয়েছে। দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেরও বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। দক্ষিণবঙ্গে পশ্চিমী জেলার পাশাপাশি অন্যান্য জেলায় চলছে তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় চলছে তাপপ্রবাহ। তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলায়।
দীঘাসহ পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আজ শনিবার দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘাসহ সর্বত্রই প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। শেষ 24 ঘন্টায় দীঘার আবহাওয়া ছিল সর্বোচ্চ তাপমাত্রা 36.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। তবে উইকেন্ড থেকে আবহাওয়ার বদল আসতে শুরু করবে এমনই ইঙ্গিত হাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ও সোমবার বৃষ্টির কারণে কিছুটা কমতে পারে তাপমাত্রা, তবে এদিন দাবদাহ চলবে দক্ষিণবঙ্গ জুড়ে, ইঙ্গিত হাওয়া দপ্তরের। তবে আজ থেকে নয়, আগামীকাল থেকে বৃষ্টিপাতের দাপট বাড়তে পারে। পশ্চিমী ঝঞ্ঝের প্রভাবে উত্তর ভারতের পাশাপাশি রাজস্থানে বিচ্ছিন্ন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তর বাংলাদেশ এবং পূর্ব আসামের উপর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অন্যান্য প্রতিবেশী অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে রবিবার রাজ্যের 4 থেকে 5 জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। স্বস্তির বৃষ্টিতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমবে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে আজ শনিবার দিনের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গরম তীব্র আকার ধারণ করেছে। আরও বিস্তৃত হতে পারে তাপপ্রবাহের আয়ত্তা। এরই মধ্যে গরমে সারা দেশের জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে। গরমে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ, ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। তবে ঝড় বৃষ্টি বেড়ে রবিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল থেকে ঢাকার আকাশ কিছুটা মেঘলা, ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগর জীবন। তবে সিলেট অঞ্চল সহ গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। শুক্রবার সিলেটে 42 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। শনিবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাগেরহাট, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। রবিবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবারও বৃষ্টি থাকতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে পরবর্তী 5 দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।